মূলত বান্দরবানে মহাসাংগ্রাই শুরু হয়েছে। এই সাংগ্রাই উৎসব মারবাদের একটি অন্যতম ধর্মীয় উৎসব। এই ধর্মীয় উৎসবকে ঘিরে গত 13 এপ্রিল বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বান্দরবানের সাংগ্রাই উৎসব উদযাপন কমিটি। এখানে মূলত সাংগ্রাই উৎসব উদযাপন কমিটি বর্ণাঢ্য শোভাযাত্রার শেষে বান্দরবানে কয়েকদিন ব্যাপী যে অনুষ্ঠানগুলো আয়োজন করেছে তার অন্যতম আকর্ষণ হচ্ছে আজকে এখানে বলি খেলা হচ্ছে আমাদের এই মাঠে, এই ঐতিহ্যবাহী রাজার মাঠে। বলি খেলার জন্য বান্দরবান সহ 3 পার্বত্য জেলার যে বলি আছে তারা এখানে অংশগ্রহণ করছে এবং নৃত্যের তালে তালে তারা বলি খেলায় অংশগ্রহণ করছে। এর পাশাপাশি যে বান্দরবানের যে ঐতিহ্যবাহী খেলা রয়েছে, বিশেষ করে যে আপনার বান্দরবানের ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো এখানে চলছে। যে লোকজ সংস্কৃতিগুলো রয়েছে, যে হারিয়ে যাওয়া যে খেলাগুলো রয়েছে সেগুলো এখানে চলছে। আমরা দেখতে পাচ্ছি বাদ্যের তালে তাতে এখানকার বলিরা নাচছে এবং তারা জয়ী হওয়ার চেষ্টা করছে। মূলত এখানে যে হারিয়ে যাওয়া সংস্কৃতিগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে লোকজ ক্রীড়া উৎসব চলছে এবং আগামীকাল মূলত জলখেলি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে। সবকিছু মিলিয়ে বান্দরবানে একটি উৎসবের আমেজ বিরাজ করছে এবং বান্দরবানের এই যে প্রত্যন্ত এলাকার গ্রামগঞ্জ এই উৎসবটা ছড়িয়ে পড়েছে। আমরা উৎসব উদযাপন কমিটির সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন বান্দরবানে 1 সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আয়োজনে এবারের মহাসাংগ্রাই অনুষ্ঠিত হচ্ছে এবং অন্যান্য বছরের তুলনায় এবছর আরো জাঁকজমকভাবে এবারের আয়োজনটি সফল হবে। তো সবকিছু মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এই বান্দরবানের মহাসাংগ্রাই উৎসবে যোগ দিতে এখানকার বাংলাদেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকরা বান্দরবানে ঘুরছে এবং তারা এই উৎসবটাকে খুব জাঁকজমকভাবে উপভোগ করতে পারছে। খাগড়াছড়িতে বৈশাখীর আনন্দে মাতোয়ারা পাহাড়ি তরুণীরা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি খাগড়াছড়ির পাঙ্কেপাড়ার বটমূলে। এখানে তারা সাংগ্রাই শুরুর থেকেই প্রতিদিন বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করছেন বিভিন্ন শ্রেণী পেশার তরুণীরা, ছাত্রছাত্রীরা। শুধু পাঙ্কেপাড়াতেই নয়, খাগড়াছড়ির ঠাকুরছড়া, খাগড়াছড়ির কমলছড়ি এবং জেলার 9টি উপজেলায় এই ধরনের খেলা প্রতিদিন কোথাও না কোথাও অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন যদিও আগামীকাল বৈশাখীর উৎসবের শেষ হওয়ার কথা, এই উৎসব এই পাহাড়ে শেষ হতে হতে আরও 1 সপ্তাহ লেগে যাবে বলে সবাই ধারণা করছেন। তবে এখনও পর্যন্ত এই উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়।